খুনের ঘটনায় কংগ্রেস সমর্থকদের মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নম্বরে 9734016596, 8926036616। আজ সন্ধ্যে 7টার সময় আরজিকর হাসপাতালের পড়ুয়া মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীবৃন্দদের হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করল। মিটিং শুরু হয় আরজিকর পোল থেকে মোহন ডাক্তারের মোড় পর্যন্ত। প্রায় শতাধিক পড়ুয়া এবং মানুষজন এই মিছিলে পা মেলালেন। সবাই এই প্রতিবাদে ছিল মৌনভাবে। দোষীদেরকে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলকভাবে। আগামী দিনে কোনো পড়ুয়া এরূপভাবে ধর্ষণ করে খুন না হয়। সবাই মোমবাতি নিয়ে ধীর গতিতে এগিয়ে চলল এবং স্লোগান ছিল, খুনি তুমি যত পালাও, গ্রেপ্তার তোমায় হতে হবে। এই প্রতিবাদ মিছিল ছিল চোখে পড়ার মতো। জন্য আমরা ওই মেয়েটির নামটি নিচ্ছি না, আমরা মেয়েটির নামটি অভয়া বলে রেখেছি। তাই আমরা বলতে চাই, অভয়া মেডিকেল কলেজের 2য় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী। ডাক্তার আগামী দিনে আমাদের মানব সভ্যতার, মনুষ্য জাতির ট্রিটমেন্ট করেন এবং রোগীদের সেবা দেয়। আমরা দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার, নাম তার সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় মেডিকেল কলেজের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে টপকে কিভাবে মেডিকেল কলেজে ঢুকলো। আর যখন এই মেয়েটি তার ডিউটি করার পরবর্তী পর্যায়ে সেমিনার হলে সে রেস্ট নিচ্ছিল, ঘুমোচ্ছিল আর কি, সেই সময় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে ধর্ষণ শুধু করলো তাই নয়, তাকে গলা টিপে খুন করা হলো। আমরা এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে আসিনি। যারা সরকারে আছে বা যারা সরকারের বাইরে আছে বা যারা পুলিশ প্রশাসন আছে, তাদের কাছেও আমাদের অনুরোধ, এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা, নির্ভরশীলতা সেটা নষ্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনার পরিবারের মা বোন আছে, আপনার পরিবারের সন্তান সন্ততি আছে, এই ধরনের ঘটনা যদি আপনার পরিবারের কারোর সঙ্গে ঘটে আপনারা কি করতেন? আমরা চাই এই সিকিউরিটি যে সিসিটিভি ক্যামেরা মেডিকেল কলেজে আছে সেটাকে তদন্ত করে তার পুঙ্খানুপুঙ্খন ভিডিও নিয়ে যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কারা কারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করে, আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওনার ফাঁসি চাই, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত। যদি মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার মহিলার সম্মান যদি বোঝেন, তাহলে সঞ্জয় রায় এবং যারা দোষী তাদের আমরা ফাঁসির দাবি করছি, কারণ ফাঁসি হওয়া উচিত। তাহলে আর পরবর্তী পর্যায়ে এই ধরনের অপরাধ করতে সেই দুষ্কৃতীরা সাহস পাবে না। তাই আমরা সমাজের কাছে, সকলের মানুষের কাছে আমরা আবেদন, আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার মা বোনেদের নিরাপত্তা দিতে হবে। আর মেডিকেল কলেজের যে ছাত্র ছাত্রীরা আছে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সেটার দিকে নজর রাখবেন। তাই আপনাদের কাছে সকলকে বললাম যে আজকে যে আমরা প্রতিবাদ মিছিল বলতে মোমবাতি মিছিল আমরা করলাম, আমরা আমাদের দাবি, যারা দোষী তাদের ফাঁসি চাই। আর যে মেয়েটি মারা গেল তার আত্মার শান্তির কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা রইল।